5 নম্বরের অঙ্কগুলো করব। 5 নম্বর হচ্ছে মান নির্ণয় করা। তো মান নির্ণয়ের জন্য আমি তোমাদের আগে দেখিয়েছি যে সাইন, কস, সেক, ট্যান, কট এদের সবার মানগুলো প্রত্যেকটার মান মুখস্থ রাখতে হবে, শুধু মান জাস্ট পুট করবে আর সরল করার মতো অঙ্কগুলো করবে, তাহলে সবকটা অঙ্ক একদম খুব ইজি ভাবে নেমে যাবে। সরল করা তো আমরা ছোটবেলা থেকে করেই আসছি। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। আর আমি তোমাদের বলেছি যে যদি মান এত যাদের মুখস্থ করতে অসুবিধা হয়, মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মান মনে রাখতে পারছো না, ওটাই সবচেয়ে বেস্ট আইডিয়া যদি ইন্ডিভিজুয়াল মান মনে রাখতে পারো। আর যদি না পারো তাহলে আমি বলেছি শুধু সাইনের মান মনে রাখবে, সাইনের মান থেকে সবকটা মান বার করা যায়। আর এই অঙ্কগুলো করার সময় চেষ্টা করবে ফাঁকা ফাঁকা করে করার। কেন বলতো, যত ফাঁকা ফাঁকা করে করবে তত তোমাদের সুবিধা, ভুল হবে না, নির্ভুল হবে। তো sin 45 এর মান কত? 1/√2, 1/√2 এর হোল স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, কোসেক সাইন 60 মান কত? √3/2, তাহলে কোসেক সাইনের উল্টা কি কোসেক, তাহলে 2/√3 তার হোল স্কোয়ার হলো প্লাস সেক 30। সেক 30 মান কত? সেক 30 মান হচ্ছে তোমার কোসেক 30 আমাদের যেটা মান ছিল, কোসেক 60 মান যেটা, সেটাকে আমরা বলতে পারি, ঘুরিয়ে বলতে পারি। বা ধরো আমাদের যেটা বেরাবে হচ্ছে কি বলে কস 30 মান, কস 30 মান আমাদের কত বেরাচ্ছে? কস 30 মান বেরাচ্ছে হচ্ছে আমাদের √3/2, তাহলে সেক 30 বেরাবে 2/√3, কেন ওর উল্টো এটা, তাহলে এখানে আমরা লিখে দিই 2/√3 তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা এই দুটো সংখ্যাই কিন্তু এক, তোমরা ভেঙেও করতে পারো, না ভেঙেও করতে পারো। কি বোঝাচ্ছি দেখো, -4/3 প্লাস 4/3। তো আমি ভেঙে আর না ভেঙে ব্যাপারটা এটাই বলতে চাইছিলাম যে আমরা কিন্তু এখানেও যদি কেটে দিই তাও কিন্তু অঙ্কটা হবে, কিন্তু দরকার নেই, তোমরা প্রথম প্রথম করছো, এখানেও কাটা যাবে। কেন দেখো, আমার এটা ক্যালকুলেশন করার দরকার আছে কি, দুটোই তো সেম, দুটোই সেম, তাহলে 4/3 কেটে গেল, কি পড়ে থাকলো? হাফ পড়ে থাকলো, ব্যাস হয়ে গেল অ্যান্সার। হ্যাঁ, তো দেখো আমাদের সময়ের সুবিধার জন্য এই অঙ্কটা আমরা টুকে রেখেছি। এবার অঙ্ক টোকার সময় খুব ভালোভাবে টুকবে। আমাদের মেন কিন্তু এখানে যেটা ভুল হয়, অঙ্ক টোকাতেই খুব ভুল হয়, আর সাইন একটু ভুল হতে পারে, এই টোকার সাইনেই ভুল হতে পারে, ঠিক আছে? তো চলো আমরা অঙ্কটা স্টার্ট করি। সেক 45 এর মান কত? √2, √2 এর হোল স্কোয়ার। কট 45 এর মান কত? 1 স্কোয়ার মাইনাস সাইন 30 মান কত? হাফ স্কোয়ার। সাইন 60 মান কত? -√3/2 তার হোল স্কোয়ার হলো। এবার 2 - 1 -1/4 -3/4। তা 2 থেকে 1 মাইনাস করলে 1 পড়ে থাকলো, আর এখানে 1/4 পড়ে থাকলো, আর -3/4 যেমন আছে থাকলো। এবার আমরা কি করবো? লসাগু করে দাও। লসাগু করলে 4 পড়ে থাকলো, এখানে 4, আর এখানে কত পড়ে থাকবে হচ্ছে -1 যেমন আছে থেকে গেল, এখানে -3 যেমন আছে থেকে গেল, তাহলে এখানে কত হবে? 4 -1 -3 করলে -4, -4/4, তাহলে হচ্ছে কত? 0/4 সমান সমান 0। আচ্ছা, এবার আমরা 5-এর 3 নম্বর শুরু করছি। ওকে, তো দেখো মান বসাই। 3 ইন্টু কত? tan 45 এর মান 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 মান কত? √3/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/3 যেমন আছে থাকলো, cot 30 ইন্টু cot 30 মান কত? √3 তার হোল স্কোয়ার মাইনাস 1/8 ইন্টু সাইন সেক 45 এর মান কত? √2 তার হোল স্কোয়ার। ওকে, নেক্সট 3 ইন্টু 1 করলে 3 হয়, আর আমি ওটা লিখলাম না, যে 3 আর 1 আবার গুণ করে দেখাতে হবে, ওটা লিখলাম না। ওকে, আচ্ছা, এখানে কত হবে? 3/4 মাইনাস 1/3 ইন্টু 3, আর এখানে কত হচ্ছে? 1/8 ইন্টু 2 হলো, 3 3 কেটে গেল, 2 4 হলো। আর কিছু থাকছে না? এবার যা যা পড়ে থাকছে সেটা একবার লিখে নিই। 3 থাকছে, এখানে দেখো এটা কি পড়ে আছে? -1 পড়ে আছে, তো -1টা আমি এদিকে লিখে নিলাম। আর কি পড়ে আছে এখানে? -3/4 আর এখানে 1/4 পড়ে আছে হলো। এটা বিয়োগ করে নিই আমরা, 3 থেকে 1 বিয়োগ করলে 2 পড়ে থাকে, 2 -3/4 -1/4 হলো। লসাগু করে নিই, লসাগু 4 লসাগু করলে এখানে কত পড়ে থাকে? এখানে পড়ে থাকে হচ্ছে 4 2 8, এখানে 3 আর 1 বসে গেল,
3 মাইনাস 1, তাহলে এখানে 8 মাইনাস 4/4, তাহলে এখানে হয় 4/4 সমান কেটে গেল 1 পড়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা শুরু করছি 5-এর 4 নম্বর। ওকে, চলো মান বসাই। 4/3 ইন্টু cot 30 মান কত? cot 30 মান হচ্ছে √3 তার স্কোয়ার প্লাস 3 sin স্কোয়ার 60, তো 3 ইন্টু sin 60 মান কত? √3/2 তার স্কোয়ার হলো 2 ইন্টু cosec 60। ঠিক আছে, এটা cosec 60 মান কত? sin 60 উল্টো হয়, তাহলে 2 ইন্টু sin 60 মান √3/2, তাহলে এটা হবে 2/√3 তার স্কোয়ার মাইনাস 3/4 tan 30 মান কত? 1/√3। ক্লিয়ার? এর হোল স্কোয়ার হয়ে গেল। এবার আমরা স্কোয়ারগুলোকে ভেঙে বসাই। 4/3 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 3/4 মাইনাস 2 ইন্টু 4/3 মাইনাস 3/4 ইন্টু 1/3 হলো। কাটাকুটি কি কি যায় দেখি। 3 3 কেটে গেল, আর এই 3 কেটে গেল। কে পড়ে থাকছে এখানে? এরা পড়ে থাকছে। এবার সাজিয়ে লিখি। এখানে থাকছে 4 প্লাস 9/4 পড়ে থাকছে, তাহলে 9/4 মাইনাস 8-এর 3, আর এখানে কত? এটা আছে 1-এর 4, এরা পড়ে আছে। এবার এদের একবারে লসাগু করে দাও। এতে 12 লসাগু, 12 বসিয়ে দিলাম। তাহলে এখানে যদি 12 লসাগু হয়, 12 × 4 48, 3 27 32, ওখানে কথা হচ্ছে 32 মাইনাস 4, এটা কত? এখানে প্লাস হবে, আর এটা হচ্ছে 4 12 3 মাইনাস 3 হলো। ওকে, আচ্ছা এবার যোগ করো। 48 আর 87 যোগ করলে কত হয়? 75 হলো। আর এটা করলে কত হয়? মাইনাস 35/12, তাহলে এখানে কত হচ্ছে? 40/12। কাটো, এখানে হচ্ছে 10, 4 10 40, 4 3 12, তাহলে 10/3 মানে 3 পূর্ণ 1-এর 3। ওকে, দেখে নাও। প্রথমে মান বসাবো আমরা। (1/3) cos 30, cos 30 মান কত? cos 30 মান হচ্ছে √3/2 হাফ। sin 45 এর মান কত? 1/√2। ওকে, প্লাস tan 60 মান কত? √3, আর cos 30 মান কত? এগেন একই জায়গায় দুটো আছে যেহেতু, তাহলে ওই √3/2 হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার কি হবে? জাস্ট গুণ করে বসিয়ে দিই যা যা হচ্ছে। তার উপরে কত থাকছে? এখানে আমার √3, আর এটা 6, এখানে কত থাকছে? 2 1/2√2 প্লাস এখানে এটা কি হবে? এটা উপরে উঠে যায় 2টা, তাহলে √3/√3 ইন্টু 2, এটা উপরে উঠে গেল। তাহলে আমাদের এটা কেটে যাচ্ছে, কেটে গেল। আর কিছু কাটছে? আপাতত কাটছে না দেখছি, তাহলে এখানে শুধু 2 পড়ে থাকলো আমার। আর এটা পরের লাইন, এটাকে উঠিয়ে দিই। √3/6, এটা 2√2 হলো। নিচে 1 থাকে, 1টা লেখার দরকার নেই, লিখলে পারো না লিখলেও পারো। প্লাস এখানে আমার কি পড়ে আছে? 2 পড়ে আছে। এখানে 1 × 2 করলে 2ই পড়ে থাকে হলো। আচ্ছা, আর কি কাটছে? 2 3 পড়ে থাকলো। আচ্ছা, উপরে তাহলে কি হচ্ছে? √3 × √2 করলে কি হয়? রুটের ভেতরে ভেতরে গুণ হয়, তাহলে √6/3 প্লাস 2 সমান সমান, রসগু করে নিই। রসগু করলে 3
আর এখানে √6 যেমন আছে থেকে গেল, প্লাস 3 × 2 করলে 6। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা এবার চলো আমরা 5 এর 6 নম্বর শুরু করি। মানগুলো বসাই। cot 30 মান কত? √3 তার স্কোয়ার। আচ্ছা, মাইনাস cos 60 মান কত? 2 × হাফ তার স্কোয়ার, মাইনাস 3/4 × sec 45 এর মান কত? √2 তার স্কোয়ার, মাইনাস 4 × হাফ তার স্কোয়ার। হলো? ওকে, এবার ব্র্যাকেটগুলো তুলে দাও। এখানে 3 থাকবে, এখানে কত পড়ে থাকবে? 2 × 1/4 পড়ে থাকলো, এখানে 3/4 × 2 মাইনাস 4 × 1/4। এবার কে কে কাটাকুটি যাবে দেখি। 4 4 কেটে গেল, আর কে কাটছে? এই 2 আর 2 কাটলো, আর এই 2 এখান থেকে কাটলো। এই কাটাকুটিটা খুব সাবধানে করবে। মেন সবাই কিন্তু যে ভুলটা করো, এই ভুলটা করো যেখানে 4 × 4 কেটে গেল আর কিছু পড়ে নাই, মানে এখানকার 1টা তোমরা লেখোই না, ঠিক আছে? এই 1টা অবশ্যই লিখতে হবে। তো আমি কি করব, আমরা পূর্ণ সংখ্যাগুলোকে একদিকে নিয়ে নিই, তাহলে করতে সুবিধা হবে আমাদের, তাই তো? তাহলে 3, এই 1টাকে আমি নিয়ে নিলাম এখানে। হলো? আচ্ছা, এখানে কত পড়ে আছে? -½ এখানে কত পড়ে আছে? -3/2। হলো? আর কিছু পড়ে আছে? আর পড়ে নাই। ওকে, নেক্সট। এখানে 2 -½ -3/2। ওকে, নেক্সট। লসাগু করে নাও। লসাগু 2 যদি লসাগু হয়, এখানে কত হবে? 2 × 2 = 4, এখানে -1 যেমন আছে বসে গেল, এখানে -3 যেমন আছে বসে গেল। তাহলে 4 -3 -1 করলে, এখানে -3 -1 করলে -4 হলো, /2 সমান 0/2। 0কে কিছু দিয়ে ভাগ করলে সেটা কত হয়? 0ই হয়। ওকে, আচ্ছা এবার আমরা 5 এর 7 নম্বর শুরু করছি। ওকে, দেখো sec 60। sec 60 মান কত? sec 60 মান হচ্ছে 2 cot 30 √3 স্কয়ার মাইনাস 2 × 1/√3 ইন্টু cosec 60 মানে হচ্ছে 2/√3। আচ্ছা, আর এখানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার 30 হয় 1/√3 তার হোল স্কয়ার। 4 - 3 -2। আচ্ছা, এখানে উপরে 2 আছে, এই 2টা কিন্তু এর সাথে উপরেই আছে। হ্যাঁ, এটা কিন্তু লবে আছে, কখনোই দেবে না যে নিচের সাথে আছে। তাহলে কি হবে? 2 × 2 4 করে দিলাম, আর নিচে কত করে দিলাম? নিচে √3 ইন্টু করলে কত হয়? 3 করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, 1 প্লাস 1/3 হলো। 4 - 3 করলে কত হয়? 1 মাইনাস 4/3 উপরে যেমন আছে থাক, বসিয়ে দিলাম। নিচে কত হবে? লসাগু করলাম 3 প্লাস 1 হলো। ওকে, নেক্সট 1 মাইনাস 4/3 উপরে থাকলো, নিচেও কত থাকলো? নিচেও 4/3ই থাকলো। দেখো, যেহেতু আমার লব আর হর দুটোরই একই আছে, তাহলে আমি কেটে দিতে পারি। কেটে দিলাম, তা কত পড়ে থাকলো? 1 মাইনাস 1 পড়ে থাকলো = 0। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার আমরা 8 নম্বর শুরু করছি। দেখো, tan 60 মানে হচ্ছে √3। আচ্ছা, আগে লাইনটা টেনে নিই, সুবিধা হবে। √3 মাইনাস tan 30 মানে 1/√3 হলো 1 প্লাস tan 60 মানে কত আমাদের? √3 ইন্টু 1/√3 হলো। আচ্ছা, প্লাস cos 60 মানে হাফ ইন্টু, এটা মানে কত? cos 30 মানে হচ্ছে √3/2 প্লাস sin 60 মানে হচ্ছে √3/2, sin 30 মানে হচ্ছে হাফ। কে কে কাটাকুটি যাচ্ছে দেখি এখানে।
√3 কেটে গেল। এই ভুলটা আবারও বলছি করবে না, যে এখানে কেটে গেল মানে আর কিছু নাই, নিচে শুধু 1 আছে এটা ভেবো না, অবশ্যই এখানেও 1 আছে। এটা এই ভুলটা সবাই করে, মানে ম্যাক্সিমাম আমি আমার 90% স্টুডেন্টদের দেখেছি এই ভুলটা করতে। যাই হোক, এটার ক্ষেত্রে একদম সাবধান থাকবে। আচ্ছা, এবার উপরেরটা করি। √3 লসাগু হলো, তো √3 করলে কত হয়? 3 মাইনাস √3 সাথে এটা 1 বসে গেল। আচ্ছা, নিচে কত আছে? 1 + 1। এখানে √3/4, √3/4, এটা √3/4 হলো। আচ্ছা, এবার দেখি এখানে কি হচ্ছে। এখানে থাকছে হচ্ছে আমাদের 2/√3, নিচে 2 পড়ে থাকলো। ওকে, আচ্ছা, আর এখানে কি পড়ে আছে আমাদের? আচ্ছা, এটা আমাদের লসাগু করে দিই, যেহেতু প্লাস আছে অসুবিধা নেই। 4, এখানে কত? √3 প্লাস এটা √3 বসে গেল। ওকে, নেক্সট, এটা অ্যাকচুয়ালি আছে কিরকম? এটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে 2/√3 ইন্টু হাফ, এরকম হয়ে আছে। আমি ভেঙে লিখে দিলাম তোমাদের সুবিধার জন্য। আর এখানে কত আছে? √3 যোগ করলে 2√3/4 হলো। আচ্ছা, 2 কেটে দিই, আর এখানে কত পড়ে থাকছে? 2, এখানে 2 পড়ে থাকলো। ওকে, নেক্সট, এখানে কত আছে আমাদের? 1/√3 প্লাস এখানে কত পড়ে থাকছে? √3/2 হলো। আচ্ছা, এবার এখানে কত আছে? আমরা যদি লসাগু করে নিই, 2√3, 2 কোনাকুনি গুণ হয়ে যাবে, আর এটা √3 × √3 করলে 3 হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকছে? 5/2√3। আমরা 5-এর 9 নম্বর শুরু করছি। ওকে, মান নির্ণয়ের এটা লাস্ট অঙ্ক। প্রথমে দাগটা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে 1 মাইনাস sin 30 মানে হাফ স্কোয়ার, 1 প্লাস sin 45 মানে 1/√2 তার স্কোয়ার, ইন্টু cos 60 মানে হাফ স্কোয়ার, cos 30 মানে √3/2 তার স্কোয়ার, cosec 90 মানে 1 স্কোয়ার, cot 90 মানে 0 স্কোয়ার, sin 60 মানে √3/2, ব্র্যাকেটের মধ্যে যেহেতু দিয়েছে আমরা লিখবো, তাই এটা মানে 1/√3। মান বসানোর সময় খুব কেয়ারফুলি বসাবে। ওকে, সাইনগুলো কেয়ারফুলি দেবে। হলো, নেক্সট, 1 মাইনাস 1/4, 1 প্লাস 1/2 ইন্টু 1/4 প্লাস 3/4, নিচে 1 মাইনাস 0 থাকে। আচ্ছা, লিখে দিই, 1 মাইনাস 0 মানে 1ই পড়ে থাকবে, কোনো অসুবিধা নেই। এখানে আমাদের √3 কেটে গেল, কি পড়ে থাকলো? হাফ পড়ে থাকলো। ওকে, নেক্সট, এখানে এটা যদি করি, উপরের পার্টটা 4 মাইনাস 1, আর নিচে কত পড়ে থাকছে? 2 প্লাস 1 হলো, ইন্টু নিচে তো 1 আছে, আর কিছু লেখার দরকার নেই, শুধু উপরের পার্টটা আমরা লিখবো। উপরে কত থাকছে আমাদের? 4 পড়ে থাকছে, আর 1 প্লাস 3 যেমন আছে লিখে দিলাম, ডিভাইড বাই হাফ থাকছে। এখানে কত পড়ে থাকছে আমাদের? 3/4, নিচে 3/2 ইন্টু এখানে কত পড়ে থাকছে আমাদের? 4/4, তাই তো? তাহলে 4/4 ডিভাইড হাফটা থাকছে এখানে। 4/4 মানে আমাদের কত হয়? 1 হয়। আচ্ছা, এবার এটা উল্টে যাবে এরকম ভাবে, 3/4 এরকম থাকবে, আর এটা 2/3 হবে।
আর এটা আচ্ছা হাফ আছে, আমরা হাফটাকে এখানে কি করতে পারি, হাফ মানে কি উল্টে যাবে, এটা হাফের উল্টো হয়ে যায়, গুণ হিসাবে লিখলে তাহলে 2 হয়ে গেল। তাহলে 3 3 কেটে গেল, আর 2 দুগুণে 4, 2 2 কেটে গেল 1। দেখো আমরা এবার 6 নম্বরের অঙ্কগুলো করবো। 6 নম্বরের অঙ্কগুলো হচ্ছে যাচাই করো। ওকে, তো যাচাই করো সেটা একটা জিনিস মনে রাখবে, যাচাই করো বা প্রমাণ করো বা দেখাই যে, এই তিনটে জিনিসই কিন্তু একই। ঠিক আছে, তিনটে জিনিস বইয়ে বিভিন্ন জায়গায় বা কোশ্চেনে বিভিন্ন জায়গায় ভাবে বিভিন্ন রকম ভাবে দেওয়া থাকে। বইয়ে তোমরা যাচাই করো করে গেলে, আর কোশ্চেনে তোমাকে দিলে হচ্ছে প্রমাণ করো, তাহলে অঙ্ক যে আলাদা হবে তাই না, একই অঙ্ক। ওকে, এটা প্রথমে মাথায় ক্লিয়ার করে নাও। নেক্সট আমাদের দেখো দুটো দুদিকেই দিয়ে দিয়েছে, এটা আমাদের বাম পক্ষ, এটা আমাদের ডান পক্ষ। ডান মানে অ্যান্সারটা আমাদের বলে দিয়েছে। আমরা এর আগের অঙ্কগুলোতে কি করছিলাম, অ্যান্সারটা আমরা জানতাম না, আমাদের অ্যান্সারটা নিজেদেরকে বার করতে হতো, দিয়ে মেলাতে হতো। কিন্তু আমাদের এখানে কোশ্চেনে অ্যান্সার থাকছে, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, যে আমাদের অঙ্কটা মিলছে কিনা আমরা একদম কনফার্ম হতে পারবো। তাহলে এই অঙ্কগুলো আগের থেকে বলতে পারি সোজা অঙ্ক। তো আমাদের প্রথমে কি করতে হবে, যে কোনো একটা দিক প্রুভ করতে হবে, যে দিকটা সোজা আমরা সেই দিকটা প্রুভ করে আরেকটা দিকের সাথে মেলাবো, সেটা বাম পক্ষ হতে পারে বা ডান পক্ষও হতে পারে। ওকে, তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। এখানে আমরা লিখবো হচ্ছে বাম পক্ষ, বা অনেকে লেফট হ্যান্ড সাইড লিখতে পারো, অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস মাথায় লিখবে, যে যে বাম পক্ষ লিখবে তাকে ডান পক্ষ লিখতে হবে, আর শেষে প্রমাণিত লিখতে হবে। আর যে এলএইচএস লিখবে তাকে আরএইচএস লিখতে হবে, লাস্টে প্রুফ লিখতে হবে। এটাই, আর কিছু না। যে বাম পক্ষে কি আছে, সাইন স্কয়ার 45 প্লাস কস স্কয়ার 45। সাইন 45 এর মান আগে বসিয়ে দিই, 1/√2 তার স্কয়ার। কস 45 এর মান 1/√2 তার স্কয়ার হলো। তাহলে কত থাকে এখানে, হাফ প্লাস হাফ, হাফ হাফ যোগ করলে এমনি 1 হয়, তাও তোমাদের লসগু করে দেখিয়ে দিচ্ছি, 1 + 1 2/2 1 সমান সমান, এখানে আমরা লিখতে পারি সমান সমান ডান পক্ষ, কেননা আমাদের অলরেডি বেরিয়ে গেছে মানটা। আর যেখানে ধরো মান আমার আলাদা করে আমাদের ডান পক্ষটা করতে হবে, সেখানে আমাদেরকে আবার ডান পক্ষটা লিখতে হবে, ডান পক্ষ লিখে আবার সেটাকেও বাম পক্ষের মতো করে বার করতে হবে। দুটোর উত্তর সমান হয়, তখন আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। কিন্তু যেহেতু আমাদের এখানে একবারে ডান পক্ষ বেরিয়েই গেল, আমরা এই জন্য এখানে সমান সমান দিয়ে ডান পক্ষ লিখে দিলাম, আর এখানে লিখে দিলাম ব্র্যাকেটে প্রমাণিত। এবার দেখো আমরা 2 নম্বর অঙ্কটা করছি। এখানে আমরা বাম পক্ষ প্রথমে লিখে করলে হবে না, কেন, দেখো বাম পক্ষে আমাদের কিছু করার নাই, শুধু একটা মান বসালেই হয়ে যাবে। তো সেই মানটাকে আমরা কিভাবে আর লিখবো, কিন্তু আমাদের এখানে করার আছে, মানে অপারেশন কিছু করার আছে, সেটা আমাদের ডান পক্ষে আছে। তাহলে আমরা সবসময় যে এমন নয় যে বাম পক্ষ ধরেই অঙ্কটা করতে হবে, ঠিক আছে, আমরা ডান পক্ষ ধরেও অঙ্ক করে শেষে আবার বাম পক্ষ লিখেও করতে পারি। মোট কথা যে কোনো একটা দিক আগে ধরে আরেকটা দিক পরে করে করাই যায়। ওকে, তাহলে এই অঙ্কটা আমাদের আগে ডান পক্ষ ধরে করতে হবে, তো লিখবো ডান পক্ষ, আগে ডান পক্ষ লিখি, ডান পক্ষ হলো। আচ্ছা, ডান পক্ষ লিখে এই পার্টটা লিখবো, যেহেতু ডান দিকে আছে তাই ডান পক্ষ, cos স্কয়ার 30 মাইনাস সাইন স্কয়ার 30। আচ্ছা, তাহলে cos 30 মান কত, √3/2 তার হোল স্কয়ার, সাইন 30 মান কত, হাফ তার স্কয়ার, 3/4 মাইনাস 1/4 লসাগু 4, 3 মাইনাস 1 সমান 2/4। তাহলে এখানে কেটে গেল, কত হলো 2 সমান হাফ। তাহলে আমাদের ডান পক্ষ হলো কত, হাফ। আচ্ছা, এবার আমরা বাম পক্ষটা তোমরা তোমাদের খাতার নিচেও করতে পারো, বাট এই সাইডেও করতে পারো, একটা সাইডে আমি এখন দাগ টেনে করছি, লিখলাম বাম পক্ষ। তো বাম পক্ষ কত আছে, cos 60, cos 60 ভ্যালু কত, হাফ। আমাদের কত বেরালো, দুটো জায়গাতে হাফ বেরিয়ে গেছে, অতএব আমাদের প্রমাণ হয়ে গেছে। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। অতএব এখানে লিখে দেব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। ওকে,
দেখো এবার আমরা করবো হচ্ছে 6-এর 3 নম্বর অঙ্ক। তো এরপর থেকে আমরা ডাইরেক্ট পরীক্ষা হলেও তোমরা কোশ্চেনে এবার ডাইরেক্ট বাম পক্ষ লিখে স্টার্ট করবে, অঙ্ক কোশ্চেন টোকার দরকার নেই, কারণ অঙ্ক কোশ্চেন টোকে প্রথমত যদি ভুল ঢুকে দাও সেটা তো নাম্বার কাটা যেতে পারে, আর আমাদের টাইমটাও কম লাগবে যদি বাম পক্ষ থেকে শুরু করি। ওকে, তো চলো মান বসাই। কি প্রমাণ করতে দিয়েছে? √3 প্রমাণ করতে দিয়েছে, তাই তো? তাহলে 2 ইন্টু 1/√3, tan 30 মান বসে দিলাম, 1 মাইনাস 1/√3 এর হোল স্কয়ার হলো। আচ্ছা, তাহলে উপরে কত থাকলো? উপরে 2/√3 থাকলো। আচ্ছা, নিচে কত পড়ে থাকলো? 1 মাইনাস 1/3 পড়ে থাকলো। ওকে, নেক্সট 2/√3, 3 লসাগু করে দিলাম, 3 মাইনাস কত এখানে 1 সমান উপরে 2/√3, নিচে 2/3 এটা থাকলো। এবার 2/√3 এটা কি উল্টে যায়? উল্টে গিয়ে 3/2 হয়ে গেল, কেটে গেল, 3/√3 থাকলো, 3/√3 হলো। এবার দেখো এটাকে উপরে 3টাকে আমরা কিভাবে লিখতে পারি? লিখতেই পারি 3 কার √3 ইন্টু √3 এই দুটোর গুণফল, আর নিচে √3 আছে, √3 ইন্টু √3 করলে কত হয়? 3 তো হয়, তো এটা হলো। এবার √3 দিয়ে একটা কেটে দাও, কত পড়ে থাকে? সমান √3। অতএব সমান এটা মানে কি? ডান পক্ষ, লিখে দিই ডান পক্ষ। ওকে, এটা প্রমাণিত। দেখো এবার 4 নম্বর অঙ্কটা আমাদের দুটো দিকই করতে হবে, তো আমি দুটো দিক আগে থেকে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা একসাথে কম্পেয়ার করতে পারো জিনিসটাকে। ওকে, তো চলো আমরা বাম পক্ষটাকে করি। বাম পক্ষটায় এটা আছে, এবার রুটের ভেতরে যেটা আছে সেটাকে আমরা ভাঙি। 1 cos 30 মান কত? √3/2, এখানেও 1 মাইনাস √3/2। লসাগু করে দাও, লসাগু করলে কত হবে? লসাগু করলে এখানে হবে 2 প্লাস √3, এখানে হবে হচ্ছে 2 মাইনাস √3, নিচে 2 পড়ে থাকছে। আচ্ছা, এই 2 কেটে যায়, হলো। আচ্ছা, আর কি এখানে হয়? এখানে হয় হচ্ছে উপরে 2 প্লাস √3, 2 মাইনাস √3। এবার তোমরা করণী নিরসনের চ্যাপ্টারে দেখেছো কিভাবে করণী নিরসন করতে হয়, সেই ফর্মুলা, এর অপোজিট সাইন দিয়ে এর অনুবন্ধী করণী দিয়ে আমাদেরকে উপর নিচে গুণ করতে হবে রুটের ভিতরেই। তাহলে 2 প্লাস √3 এর অনুবন্ধী করণী হচ্ছে 2 মাইনাস √3 আছে, 2 মাইনাস √3 এর অনুবন্ধী করণী 2 প্লাস √3। তাহলে 2 প্লাস √3 দিয়ে উপর নিচে গুণ হলো। ওকে, আচ্ছা, নিচে এখানটা মিটিয়ে দিই, তাহলে আর একটা লাইন করা যাবে। সমান 2 প্লাস √3 কি হয়? দুটোর হোল স্কয়ার হয়, তাহলে 2 প্লাস √3 এর হোল স্কয়ার হয়ে গেল। নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা, তাহলে 2 স্কয়ার মাইনাস √3 তার হোল স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এবার এই পার্টটা আমাকে করতে হবে হচ্ছে এখানটাতে, নেক্সট এই জায়গাটাতে, নাহলে হবে না। এখান থেকে দেখিয়ে দিই একটু, এখানটায় করছি। হ্যাঁ, তাহলে এখানে থাকছে হচ্ছে 2 প্লাস √3 সমান 2 প্লাস, আচ্ছা আমি একবার 2কে নিই, কেন বলার থেকে 2কে নেওয়া সোজা। 2 প্লাস √3 বুঝতে তোমাদের সুবিধা হবে। এর হোল স্কয়ার যেমন আছে থাকলো, নিচের পার্টটা কত হবে? 4 মাইনাস 3 সমান উপরে, দেখো উপরেরটা কি স্কয়ার আছে, তাহলে একটা স্কয়ার আর রুট কি কেটে যায়, তার মানে একটা 2 প্লাস √3 বেরাবে, তাহলে 2 প্লাস √3 বেরালো। আর নিচে কি পড়ে থাকলো? 1, তো √1 এর ভ্যালু তো কি আছে? 1, তাহলে আমার ওটা লেখার দরকার নেই।
যদি ভাবো লিখো, লিখতে পারো, নাহলে এটাই হবে অ্যান্সার, কারণ এখান থেকে তো 1 থাকছে নিচে, না 1 পড়ে থাকছে নিচে, 1 × 1ও লেখা যায়। ওকে, এটা থেকে গেল। আর এবার এই পার্টটা দেখো, sec60 ভ্যালু কত? sec60 ভ্যালু হচ্ছে 2, আর tan60 ভ্যালু কত? √3। দেখো দুটোই আমাদের সেম বেরিয়ে গেল, 2 + √3, 2 + √3। অতএব আমরা বলতেই পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, এবার আমরা 5 নম্বর অঙ্কটা করি, ঠিক আছে? চল, 2 × 1/√3, tan30 মান কত? √1/√3 তার হোল স্কয়ার হলো 1 - tan30 কত? আবার 1/√3 তার হোল স্কয়ার, প্লাস sec45 কত? √2 তার হোল স্কয়ার, মাইনাস cot45 মানে 1 তার হোল স্কয়ার। তাহলে 2 × এটা কত হবে? 1/3 হবে, 1 - 1/3 হবে, প্লাস 2 - 1 হবে, 2/3 হবে, আর এটাও যদি লসাগু করি 3 - 1 3 থাকলো, প্লাস 1 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে, আচ্ছা 2/3। আর এটাকে যদি আমরা, আচ্ছা একটা লাইন পড়েই দিই তোমাদের জন্য, অসুবিধা হবে, 2/3 থাকলো, এটাও হবে 2/3 প্লাস 1। তো 2/3 2/3 একই রাশি, কেটে গেল, কত পড়ে থাকলো এখানে? 1, আর এখানে এই 1টা পড়ে থাকলো, কোণ সমান 2। আচ্ছা, ডান পক্ষতে কি আছে? sec60, sec60 ভ্যালু কত? 2। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দিই। অতএব এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আজকে আমরা এত পর্যন্ত অঙ্কটা করছি, শেষ করছি, 6-5 পর্যন্ত করে দিয়েছি। তো এরপরে যেহেতু আমরা দুটো অঙ্ক আছে এই যাচাই করার মধ্যে, সেটা হচ্ছে পাই দিয়ে। তো পায়ের ব্যাপারটা আরেকটু তোমাদেরকে বোঝাবো ডিটেলসে। তো সেই দুটো অঙ্ক, মানে পায়ের ব্যাপারটা বুঝিয়ে দিই, সেই দুটো অঙ্ক দিয়ে আমি শুরু করবো পরের দিন, ঠিক আছে? আজ এই পর্যন্ত।